সকালবেলা একটা পার্সেল এসেছে, তো পার্সেল খুলতে খুলতেই আজকের ভিডিওটি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেদিন থেকে কিছুদিন আগে কিছু জিনিস অর্ডার করেছি, আর আজকে সকালবেলায় সেই পার্সেলটা দিয়ে গিয়েছে। এবার পার্সেলটা হাতে পেতে একটু দেরি হয়ে গিয়েছে। আগে অর্ডার দিলে পার্সেল আসতে আসতে 4-5 দিন লাগতো, কিন্তু এখন 10-12 দিন বা 15 দিন মতো লেগে যায়। কী জন্য এরকম হয় জানি না। তো যাই হোক, সকালবেলা পার্সেলটা দিয়ে গিয়েছে। তো আমার ছেলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে একদম ভোরবেলায়, তো এখন ও ঘুমাচ্ছে। তো ভাবলাম ও ঘুমে থাকতে থাকতে আমি পার্সেলটা খুলে দেখি। আজকের অর্ডারে তেমন কিছুই নেই, ছোটোখাটো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। তো এখানে আমার ছেলের জন্য একটা খেলনা টেলিফোন অর্ডার করেছি। তো টেলিফোনটা বের করে আমার কাছে খুবই ভালো লেগেছে, এটার কোয়ালিটি অনেক ভালো ছিল। তো দেখা যায় সেইনের জিনিসের প্রাইস কম থাকার কারণে কোয়ালিটিটা সবসময় ভালো পড়ে না, কিন্তু এই খেলনাটার কোয়ালিটি খুবই ভালো ছিল, একদম স্মুথ ফিনিশিং দিয়েছে, বাচ্চাদের জন্য একদম রিস্ক ফ্রি। তো আমার কাছে এটা ভালোই লেগেছে। এরপর এখানে আমার জন্য একটা জিনিস অর্ডার করেছি, এটা অনেক দিন থেকেই আমার উইশ লিস্টে ছিল, নিব করছি, পরে সেদিন নিয়েছি। তো এটা হচ্ছে বেসিক্যালি ব্যাগ রাখার একটা সেলফ। আলমারিতে ব্যাগ রাখাতে একটু অসুবিধা হয়ে যায়, ব্যাগগুলো সবসময় এলোমেলো করে রাখা লাগে, তার উপরে জায়গাও লাগে অনেক বেশি। এটা আমি সেট করে নিয়েছি। তো এখানে ব্যাগ রাখার জন্য আলাদা আলাদা পোর্শন করা থাকে, তো সেজন্য ব্যাগগুলো ভালো থাকে আর জায়গাও কম লাগে, আর উপরে এভাবে হ্যাঙ্গার সিস্টেম করে রাখা থাকে। তো জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে। আমি মনে মনে বলছিলাম যে আরও আগে কেন অর্ডার দিই নাই এই জিনিসটা, তাহলে আরও আগেই এই পেরেশানি থেকে মুক্ত থাকতাম। তো যাই হোক, আমার পার্সেল খোলা হয়ে গিয়েছে, আর এখানে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। তা আমি এসে কিচেনে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে গরু মাংস রান্না করব, সেজন্য সব মশলা দিয়ে গরু মাংসটাকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এরপর বেগুন ভর্তা করব, সেজন্য বেগুন ভেজে নিয়েছি, আর অন্য চুলাতে ভাত রান্না করছি। এরপর এখানে মাংসের সাথে দেওয়ার জন্য আলু কেটে রেখেছি, আর রসুন ভিজিয়ে রেখেছি। রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে, তো এই বেলা না পারলেও বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় রসুনের খোসা ছাড়াবো। তো এরপর ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে, ও ঘুমে থাকতে থাকতে ওর টেলিফোনটা রেডি করে নিই। তো আমি ভেবেছি ভিতরে ব্যাটারি আছে, হয়তো অ্যাক্টিভ করা হয় নাই। তো পরে খুলে দেখলাম যে না, ভিতরে ব্যাটারি নেই। তো বাসায় ব্যাটারি ছিল, তো ব্যাটারি লাগিয়ে আমি এটাকে ঠিক করে নিয়েছি। এরপর আমার ছেলে ঘুম থেকে ওঠার পর আমি ওকে টেলিফোনটা নিয়ে দিয়েছি। তো প্রথমে ভেবেছে এটা ওর বোনের, আমাকে বলছিল যে এটা আপুর। পরে আমি বললাম না, এটা আপুর না, আপুরটা আপুদের বাসায়, এটা তোমার জন্য নিয়েছি। তো পরে ও খেলছিল, আর আমি কিচেনে চলে এসেছি। তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখানে গরু মাংসটাকে প্রেসার কুকার থেকে ঢেলে একটা পাতিলে নিয়ে নিয়েছি। আর আজকের মাংসটা কেন জানি খেতে তেমন একটা ভালো লাগে নাই, তার উপরে কালারটাও ভালো হয় নাই। তো আমার হাজব্যান্ড বলছিল তুমি হয়তো রান্নার সময় মশলা দিতে কোনো ভুল করেছো, কম বেশি হয়ে গিয়েছে বা কোনো মশলা বাদ পড়ে গিয়েছে। তো আমি বলছিলাম যে না, আমি তো সবই দিয়েছি, কী জন্য হয়েছে বুঝতে পারছি না। তো যাই হোক, এরপর আমি এখানে বেগুন ভর্তাটা করে নিচ্ছি। তো মাংসটা মজা না হলেও বেগুন ভর্তাটা কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছে। মাংসের যে ঘাটতিটা ছিল সেটা বেগুন ভর্তাই পূরণ করে দিয়েছে। তো বেগুন ভর্তা করে এরপর আমরা দুপুরের খাবার খাবো। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন।